ইরাকে ইরানপন্থী মিলিশিয়াদের উপর যুক্তরাষ্ট্র সৌদি আরবের যৌথ হামলা, মধ্যপ্রাচ্যের আকাশে ফের কালো ধোঁয়া। সৌদি আরবের তেল স্থাপনা ও মার্কিন ঘাঁটিতে একের পর এক প্রাণঘাতী ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলার জবাবে এবার যৌথভাবে গর্জে উঠেছে যুক্তরাষ্ট্র ও সৌদি সামরিক বাহিনী। সরাসরি ইরাকের ভূখণ্ডে ইরানপন্থী মিলিশিয়াদের আস্তানায় চালানো হয়েছে ধ্বংসাত্মক বিমান হামলা। তেহরান কি তবে মধ্যপ্রাচ্যের নতুন কোনো সর্বাত্মক যুদ্ধের ফাঁদ পাচ্ছে? হরমুজ প্রণালীতে ইরান যুদ্ধ শুরুর যে সংঘর্ষ চরম হুঁশিয়ারি দিয়েছে, তাতে কি বিশ্ব অর্থনীতি ধসের মুখে পড়তে চলেছে? মধ্যপ্রাচ্যের ভয়ঙ্কর ও বিস্ফোরক পরিস্থিতির সব তথ্য জানতে ভিডিওটি এখনই শেষ পর্যন্ত দেখুন। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন সামরিক বাহিনীর ওপর হঠাৎ করে তীব্র আক্রমণ শুরু হয়েছে। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকম অভিযোগ করেছে যে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি এর সরাসরি নির্দেশে মার্কিন বাহিনীর ওপর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোনের ঝুঁকি ছুড়ে দেওয়া হয়েছে। যদি মার্কিন ডিফেন্স সিস্টেম দাবি করছে যে এইসব ক্ষেপণাস্ত্রের বেশিরভাগই সফলভাবে মাঝ আকাশে প্রতিহত করা হয়েছে। তবে শুধু মার্কিন ঘাঁটিতেই নয়, হামলার হাত থেকে রক্ষা পায়নি বিশ্বের অন্যতম বড় তেল রপ্তানিকারক দেশ সৌদি আরবও। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশ এবং রাজধানী রিয়াদের জ্বালানি তেলের অবকাঠামো লক্ষ্য করে একাধিক ড্রোন হামলা চালানো হয়েছিল। যদিও তাদের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে বেশিরভাগ ড্রোন আকাশে ধ্বংস করা হয়েছে, তবুও এই আগ্রাসন মধ্যপ্রাচ্যের নিরাপত্তাকেও এক নিমেষে হুমকির মুখে ঠেলে দিয়েছে। সৌদি আরব পরিষ্কার জানিয়ে দিয়েছে যে এই ড্রোনগুলো সরাসরি ইরান থেকে না আসলেও এগুলো ছোড়া হয়েছিল প্রতিবেশী দেশ ইরাকের ভূখণ্ড থেকে, এবং পেছনে রয়েছে তেহরানপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলো। এদিকে সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের এমন অভিযোগের তীব্র প্রতিবাদ জানিয়েছে ইরান। তেহরানের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে সৌদি আরবে অবস্থিত লক্ষ্যবস্তুর দিকে অন্য দেশ থেকে ছোড়া কোনো ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলার সঙ্গে ইরানের সরাসরি কোনো সম্পৃক্ততা নেই। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে দেশটির এই সামরিক কর্মকর্তা কড়া ভাষায় বলেছেন যে এই অঞ্চলে মার্কিন স্বার্থের বিরুদ্ধে যে কোনো ঘাঁটির ঘটনার দায়ভার কারণে তেহরানের ওপর চাপানোটা অত্যন্ত বোকামি এবং আঞ্চলিক ভূ রাজনীতি সম্পর্কের অজ্ঞতা প্রমাণ। পরিস্থিতি যখন আরও ঘোলাটে হতে শুরু করে, তখন ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি এক বিস্ফোরক হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি স্পষ্ট ভাষায় জানান যে হরমুজ প্রণালীর ওপর নিজেদের একচ্ছত্র নিয়ন্ত্রণ ও কৌশলগত অধিকার বজায় রাখতে যুদ্ধ আবারও শুরু করা সহ যে কোনো চরম পদক্ষেপ নিতে পিছু পাওয়া হবে না তেহরান। গত ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে ইরাকের এই ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলো মার্কিন নাগরিক ও স্থাপনা লক্ষ্য করে 6 শতাধিক হামলার চেষ্টা চালিয়েছে। এমন দাবির পর ইরানের এই হুঁশিয়ারি মধ্যপ্রাচ্যের একটি বড় যুদ্ধের সংখ্যাকে শতগুণ বাড়িয়ে দিয়েছে। ইরানবন্দী মিলিশিয়াদের হামলার প্রতিশোধ নিতে আর বসে থাকেনি ওয়াশিংটন ও রিয়াদ। সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং মার্কিন সেন্টকম যৌথ এক বিবৃতিতে নিশ্চিত করেছে যে গত 72 ঘন্টায় আইআরজিসির মদতপুষ্ট গোষ্ঠীগুলোর 30টিরও বেশি ড্রোন হামলার দাঁত ভাঙা জবাব দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের অত্যাধুনিক যুদ্ধ বিমানগুলো যৌথভাবে ইরাকের পূর্বাঞ্চলে সাঁড়াশি অভিযান চালিয়ে একাধিক সন্ত্রাসী আস্তানা, অস্ত্র ও রসদের গুদাম গুঁড়িয়ে দিয়েছে। নিরাপত্তা সূত্র এবং আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী এই যৌথ বিমান হামলার শিকার হয়েছে ইরাকের দক্ষিণাঞ্চলের বসরা দেশে অবস্থিত পপুলার মোবিলাইজেশন ফোর্স বা পিএমএফ এর সদর দপ্তর। হাসাদ আল সাবি নামে পরিচিত এই শক্তিশালী সশস্ত্র জেটটি বিভিন্ন মিলিশিয়ার একটি সম্মিলিত রূপ, যারা দীর্ঘদিন ধরে ইরানের অত্যন্ত ঘনিষ্ঠ মিত্র হিসাবে পরিচিত। বসরায় এই বিমান হামলায় পিএমএফ এর অন্তত 2 জন সদস্য আহত হয়েছেন এবং পুরো এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সেন্টকম সাফ জানিয়ে দিয়েছে যে মার্কিন সেনা বা স্বার্থ রক্ষা করতে এবং এই অযৌক্তিক হামলা বন্ধ করতে আইআরজিসি এবং তাদের স্থানীয় সহযোগীদের ওপর কঠোর সামরিক অভিযান অব্যাহত থাকবে। ইরাকের মাটিতে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের যৌথ সামরিক পদক্ষেপে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এক নতুন এবং রক্তক্ষয়ী অধ্যায়ের সূচনা করল। বন্ধুরা, ইরাকে ইরানপন্থী মিলিশিয়াদের ওপর যুক্তরাষ্ট্র এবং সৌদি আরবের এই যৌথ হামলাকে আপনি কিভাবে দেখছেন? হরমুজ প্রণালীতে ইরানের এই হুঁশিয়ারি কি মধ্যপ্রাচ্যের নতুন কোনো বিশ্বযুদ্ধের রূপ নিতে পারে? কমেন্ট বক্সে জানান আপনার মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। আন্তর্জাতিক রাজনীতির সমস্ত ব্রেকিং নিউজ সবার আগে পেতে আমাদের পেজটি ফলো করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।